আসসালামু আলাইকুম। এটিএন বাংলা নিউ ইয়ার স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফকির সেলিম। প্রথমেই শিরোনাম। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নিউ ইয়র্কে মানববন্ধন। সরকারের কর্মকাণ্ডকে মানবতা ও গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে প্রবাসী বাংলাদেশিদের ব্যানারে বিক্ষোভ। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকার ফুটবল লিগের সফল সমাপ্তি, ব্রাদার্স অ্যালায়েন্স চ্যাম্পিয়ন। এবং আমেরিকার মুসলমানদের উদ্যোগে গড়ে ওঠা হাজার হাজার মসজিদ নিয়ে রয়েছে বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরু করছি নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের খবর দিয়ে। রোববার 1 আগস্ট 71-এর যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধীদের বিচার এবং 1972-এর সংবিধান পুনর্বহালের পক্ষে জনমত গঠনকল্পে জ্যাকসন হাইটসের 73rd স্ট্রিটে মানববন্ধন করেছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন। মানববন্ধন কর্মসূচির সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমান্ডার নুরুন নবী, ডক্টর প্রদীপ রঞ্জন কর, সৈয়দ বশারত আলী, শরাফ সরকার প্রমুখ। বক্তারা বলেন, যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে সভায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে 120 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। মানববন্ধনে যুদ্ধ অপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার পক্ষে স্লোগান দেয়া হয়। বর্তমান সরকার গণতন্ত্র ও মানবতা বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এমন অভিযোগ তুলে তা রুখতে প্রবাসী বাংলাদেশিদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আন্দোলনের ডাক দিয়েছেন প্রবাসী সচেতন বাংলাদেশি কমিউনিটির ব্যানারে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। শনিবার 31 জুলাই ম্যানহাটনস্থ জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শত শত নারী পুরুষ সরকার বিরোধী স্লোগান দিয়ে ব্যানার, ফেস্টুন এবং প্ল্যাকার্ড বহন করে মিছিল করেন। বক্তারা সরকারের কর্মকাণ্ডকে স্বৈরাচারী, একদলীয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে বন্দী বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং আটক জামাতের সব নেতাদের মুক্তি দাবি করেন। তারা মধ্যবর্তী নির্বাচন দেওয়ারও দাবি জানান। কাজী নুরুল আনোয়ারের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইমাম সিরাজ ওয়াহাজ, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আলহাজ সোলাইমান ভূঁইয়া, প্রবীণ সাংবাদিক ফজলে রশিদ, ডক্টর শওকত আলী, শহীদুল্লাহ কায়সার, কমরেড শাহেদ প্রমুখ।